নিয়ম থাকলেও মানছে না কেউ, আবার নিয়ম মানাতে কোনো তৎপরতাও নেই। রাজধানীর সড়কে তাই চলছে নৈরাজ্য। কোনো সিএনজি অটোরিকশাই মিটারে চলে না। দ্বিগুণ বা তিনগুণ টাকা দিয়ে চুক্তিতে চলাচলে বাধ্য হচ্ছেন যাত্রীরা। চালকরা বলছেন সিএনজি অটোরিকশা মালিকের জমা বেশি। এছাড়াও 2015 সালের নির্ধারিত ভাড়ায় সিএনজি চালানো সম্ভব নয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তেজগাঁ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কত? 200 টাকা দিবেন। 200 টাকা। মিটার তো আছে দেখতে পাচ্ছি, মিটারে যান না? মিটারে পোষে মামা, মিটারে পোষে না। আচ্ছা ঠিক আছে। এখান থেকে অর্থাৎ কাকলি মোড় থেকে তেজগাঁ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন গুগল ম্যাপে দূরত্ব দেখাচ্ছে 3.9 কিলোমিটার। সেই হিসেবে মিটারে গেলে প্রথম 2 কিলোমিটার 40 টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার 12 টাকা করে। এই দূরত্বে 65 টাকার বেশি কোনো মতেই ভাড়া আসে না, কিন্তু তারা 200 টাকা চাচ্ছেন, কেউ 150 টাকা। এই যে যাত্রীদের অতিরিক্ত ভাড়া কাটছে পকেট থেকে, এটি দেখভালের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিআরটিএ কি ভূমিকা রাখছে বা চালকরাই কেন বেশি চাচ্ছেন, তার স্বরূপ সন্ধান করব আমরা। তিলোত্তমা ঢাকায় মানুষ বাড়লেও গণপরিবহন সংকট কাটছে না। এই সুযোগে যাত্রীর কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করছে সিএনজি অটোরিকশা। পুলিশি মামলার ভয়ে মিটার চালু থাকছে, কিন্তু যাত্রীকে ভাড়া মেটাতে হয় চুক্তিতেই। টেকনিক্যাল থেকে মোহাম্মদপুরে ভাড়া গিয়ে 200 টাকা হয়, আমাকে বাধ্য হয়, আমি কি করব? মিটারে তো ওনারা রাজি হয় না, মানে এটা একটা ট্রেডিশনে পরিণত হয়েছে। মিটারে যদি যাই আমি, দেখা গেছে জমা উঠছে কিন্তু বেতন উঠে না। একটা যাত্রী রইলে রাস্তায় যাত্রী রইলে টাইপি সাজেনা কাগজ নিয়ে রেকার বিল দাও। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের তথ্য মতে রাজধানীতে বৈধ অটোরিকশা 15,000, অবৈধ 30,000-এর বেশি। 2015 সালে সরকার অটোরিকশার দৈনিক জমা 900 টাকা নির্ধারণ করে দেয়, কিন্তু কোনো মালিকই 1100 টাকার কমে জমা নেন না। হয়তো 900 টাকা ছিল, কিন্তু এখন তো সেটা নিয়ে কোনোভাবে পারা যায় না। এখন তো সব কিছুর দাম বাড়তি, এখন পার্টসের দাম সব ডাবল হয়ে গেছে। রাজধানীর সড়কে ভাড়া নিয়ে নৈরাজ্য চললেও দেখার যেন কেউ নেই। এ বিষয়ে ট্রাফিক পুলিশ বা বিআরটিএর উত্তরও দায়সারা। তারা কিন্তু হয়তো 1100 টাকা জমা দিচ্ছে, কিন্তু স্বাক্ষর করতেছে 900 টাকার। তাহলে আমার ম্যাজিস্ট্রেট গিয়ে তো ওই রেজিস্টার করে, রেজিস্টার গিয়ে দেখে 900 টাকা, তখন তো তাদের বিরুদ্ধে আসলে অ্যাকশন নেওয়া কঠিন। মিটারের মাধ্যমে সিএনজি পরিচালনার ক্ষেত্রে প্রয়োজন হলে আমরা বাধ্য করব। তবে জনবল সংকটে সড়কে পর্যাপ্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাচ্ছে না বলেও দাবি করেন বিআরটিএ চেয়ারম্যান। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।